হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বিবিএ পড়ছে, এই বিবিএ কোর্স পড়ার পরে কি মানে কেউ প্লেসমেন্ট পেতে পারে? মানে বিবিএ কোর্স পড়েই কি সে মানে মানে একটা জব ফিল্ডে কি সে যেতে পারে, না তার এমবিএ করে নেওয়া উচিত? তো এটা একটা স্টুডেন্টের মধ্যে দ্বিধা থাকে, তারা একটা ডিলেমার মধ্যে থাকে যে এমবিএ ফার্দার করব না বিবিএ পড়েই একটা জব করে নেবো, বা বিবিএ পড়ে জব পাওয়ার পরে সে কিছুদিন পরে কি আবার এমবিএ করতে পারে, সেক্ষেত্রে কিরকম এক্সপিরিয়েন্স লাগে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এটা একটা স্টুডেন্টের মধ্যে খুব ডিলেমা কাজ করে, আমাদের কাছেও অনেকে জিজ্ঞেস করে যে বিবিএ পড়েই কি স্যার একটা জব আগে নিয়ে নেবো না এমবিএ ফার্দার করব। তো এটার আপনি কি পরামর্শ দিতে চান? দেখুন, বিবিএও খুব ভালো কোর্স। বিবিএতে এখন অনেক রকম স্পেশালাইজেশন হয়ে গেছে, মার্কেটিং হয়েছে, এইচআর হয়েছে, সাপ্লাই চেইন হয়েছে, অনেক রকম স্পেশালাইজেশন দেখবেন অপশন থাকছে, এই এইচআর থাকছে, ফাইন্যান্স থাকছে। তো যে ছেলে বা মেয়েটি বিবিএ সত্যিকারের ভালো করে পড়াশোনা করবে বিবিএতে, তার ডেফিনেটলি বিবিএ থেকে সে প্লেস ক্যাম্পাসিং বা অফ ক্যাম্পাসে সে জব পেতেই পারে, ভালো জব। মোটামুটি গ্র্যাজুয়েট লেভেলের যেরকম জব এখন হচ্ছে, আমি কখনোই বলবো না যে এমবিএ লেভেলে, সেটা করতে গেলে ডেফিনেটলি ভালো জায়গা থেকে এমবিএ করতে হবে। কিন্তু বিবিএ করেও যার একটু ক্যাপাবিলিটি, কমিউনিকেশন ভালো বা পড়াশোনা ভালো করছে, একটু গেট আপ প্রেজেন্টেশন ভালো আছে, ডেফিনেটলি সে জব পাবে। তবে এটা ডিপেন্ড করে ক্যান্ডিডেটের ওপর, যে সে কি মানে বিবিএর পর আবার এমবিএ ডিরেক্ট করে নেবে, একদম এমবিএ করে কি তারপর জব করবে। এবার দেখুন, সব কিছুরই সুবিধা অসুবিধা আছে। প্রথম কথা, ধরুন বিবিএ করলে যে জব করলো, সে কি হয় না, জবের মধ্যে ঢুকে গেলে একটা প্রথমেই পয়সা দেখে ফেলে। এবার যখন পয়সা দেখে ফেলে, সে চট করে কিন্তু আর ওই ছেড়ে যে আবার পড়াশোনা এমবিএতে ফিরবে, সেটা ফেরাটা একটা অনেক শক্ত হয়ে যায়। এবং তাকে কিন্তু আলটিমেটলি একটা সময় এমবিএ করার জন্য জব কিন্তু কুইটও করতে হয়, যদি না সে এক্সিকিউটিভ এমবিএ করে। আর বিবিএ করে যদি কেউ চাকরি করে মনে করে পরবর্তীকালে এমবিএ করবো, অথচ জব ছাড়বো না, তার ক্ষেত্রে অপশনটা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ। আর অনেকে করে কি, যে বিবিএ করার পর 2-3 বছর জব করলো, সেটা করে এমবিএ করলো, তার অ্যাডাড অ্যাডভান্টেজ হয়ে গেল কি, তার একটা কর্পোরেট এক্সপোজার থাকলো বছর 3-4, অন্তত মিনিমাম 2-3 বছর যদি কর্পোরেট এক্সপোজার থাকে, ডেফিনেটলি সেই এক্সপোজার নিয়ে যদি সে এমবিএ করতে আসে, তার কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে অন্য ফ্রেশার ক্যান্ডিডেটের থেকে, যেহেতু সে অলরেডি কর্পোরেটে গ্র্যাজুয়েশনের পর 2-3 বছর জব বিবিএ করার পর করে নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বিবিএ ক্যান্ডিডেট প্লেসমেন্টে যখন সেলে বসবে, সে সব দিক থেকে এগিয়ে থাকবে। এবং কলেজ সিলেকশনের ক্ষেত্রেও যদি ইন্টারভিউ হয়, সে ইউনিভার্সিটি হোক বা যে কলেজেই হোক না কেন, ক্যাটম্যাট দিয়ে, সেখানেও কিন্তু সে একটা ফ্রেশার ক্যান্ডিডেটের থেকে অ্যাডভান্টেজ জায়গায় থাকবে। এবার অনেকে কি করে, যে ভাবে যে না, বিবিএ করে তারপর নেক্সট আবার এমবিএতেই করি, মানে ডিরেক্ট পড়াটা অনেকের ভাবনা চিন্তা একটু অন্যরকম থাকে। সেক্ষেত্রে ভাবে যে না, একবারে এমবিএটা কমপ্লিট করে তারপরই পড়াশুনো একদম মাস্টার্স করে তারপর জব করবো, সেটা খারাপ না। তবে কি, যে একদম প্রেশার হলে এমবিএতে অসুবিধে কি হয়, যে প্রথম প্লেসমেন্টটা যদি ক্যাম্পাস থেকে ভালো না হয়, তখন অফ ক্যাম্পাস থেকে প্রথম প্লেসমেন্টটা পাওয়াটা নিজের পক্ষে একটু চাপ হয়ে যায়। আর যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়, আগে গ্র্যাজুয়েশন করে বা বিবিএ করে, যার একটু এক্সপিরিয়েন্স বছর 2 অন্তত করে নিয়েছে, তার সুবিধে কি হয়, যেহেতু তার একটা কর্পোরেট এক্সপোজার আছে, তার কিন্তু প্লেসমেন্টটা পেতে এমবিএতে সুবিধে হয়। এবার অনেক ক্ষেত্রে আবার এটাও প্রবলেম হয়, যারা চাকরি অলরেডি করছে বিবিএ করার পর, যে তারা বললাম যে পয়সা দেখে ফেললে কি পড়ার প্রতি অনীহা বা পড়ার প্রতি ধৈর্য, কারণ আমাদের যত বয়স বাড়ে বা আমরা যখন পয়সা দেখে ফেলি, তখন কিন্তু আমাদের এই মানে নতুন করে যাওয়ার ছেড়ে সব পড়বো, সেই ব্যাপারটা করতে ইচ্ছে করে না। এবার সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যে কে কিভাবে নেবে। এবার অনেকে ভাবে না, আমার পড়াশোনায় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, আমি যদি এখনই বিবিএ করার পর চাকরিতে ঢুকি, আমি বেটার এমবিএ করে একদম ভালো জবই নেবো। সেটা তার কাছে অপশন, তার কনফিডেন্স লেভেল কতটা আছে, সে কোন ইনস্টিটিউটে পাচ্ছে। সে যদি ভালো করে ক্যাট দেয়, একটা প্রিমিয়াম ইনস্টিটিউটে পেলো, বা ম্যাট দিয়েও একটা ভালো জায়গায় পেলো, তখন সে প্রেশার হলেও সে কিন্তু একটা ভালো প্যাকেজ পেতে পারে। সেটা পুরোপুরি ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে। মোদ্দা কথা, বিবিএ ইজ এ ভেরি গুড কোর্স। কারণ এখন দেখুন, জেনারেল লাইনে সব ফাঁকা, বিএ বিএসসি বিকম অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গলে করে কোনো লাভ নেই, এটা বুঝে যাচ্ছে না। কারণ সরকারি পরীক্ষাগুলো এখন প্রায় বন্ধই হয়ে গেছে কোর্ট কেসের জন্য, এবং এখানে অনেক জায়গায় যেটা হচ্ছে, যে দুর্নীতি দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই বিবিএ কোর্স কিন্তু যেহেতু প্রাইভেট সেক্টর ওরিয়েন্টেড, তো এখানে কিন্তু পারফরমেন্স বেস। এখানে যদি ক্যান্ডিডেটের নিজের ক্যালিবার থাকে, বিবিএ করার পর সে এমবিএ করে তারপরও জব করতে পারে। আবার অনেকে বিবিএ করে 2 বছর 3 বছর কাজ করার পর, জব এক্সপিরিয়েন্স করার পরও এমবিএ করতে পারে। দুটো অপশানই আছে। তবে আমার কাছে, যে বিবিএ করার পর যদি কারুর খুব টাকা পয়সার মানে মানে টান না, মানে না থাকে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যদি বিবিএ করার পর এমবিএটা করে নেওয়াই ভালো, যায় যে পড়াশোনায় ভালো, একদম
করে একটা প্রিমিয়াম জায়গা ভালো কলেজ থেকে এমবিএ সে করলে সে ডেফিনেটলি ফ্রেশার হিসেবেও ভালো জব পাবে এবং তার একটা কন্টিনিউটি থাকবে পড়ার একটা ডিস্ট্র্যাক্ট ব্যাপারটা হবে না। আর যাদের একটু পয়সা কুড়ির অভাব আছে একটু তারা বিবিএ করার পর কিছুদিন জব করতে পারে, 2-3 বছর 4 বছর করার পর তারা আবার মানে জব ছেড়ে দিয়েও করতে পারে এমবিএ, বা এক্সিকিউটিভ এমবিএ জব না ছেড়ে দিয়েও করতে পারে। এই অপশানগুলো কিন্তু তাদের জন্য খোলা রইল। আমি সবকটা অপশানই কিন্তু যারা দেখছেন গার্জেন বা ছাত্রছাত্রী তাদের জন্য বলে দিলাম। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।